নমস্কার সবাইকে। আজকে কার্তিক মাসের 20 তারিখ শুক্রবার। তো আজকে মূলত আমাদের এই 1 বিঘা জমিটায় শুঁটি বুনবো। তো শুঁটি বোনার জন্য যা যা নিয়ে এসেছি মূলত সেগুলো তোমাদের দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দানা, শুঁটি বীজ যাতে পোকামাকড়ে নাই করে। আর এইটা হচ্ছে সালফার, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সবথেকে কমা অনুখাদ্য, কামধনু, বুঝলা। এর ভিতরে জিন পিন হাড্ডাবাড্ডা আছে। আর আর এইটা হচ্ছে একটা অনুখাদ্য, পোকারও ভালো কিন্তু অনুখাদ্য দুটো। তো এই 4টে প্যাকেট সব কিছু কিন্তু রোল রোল করে আনা। এই দেখতে পাচ্ছ, এই সাইডেও সালফার আছে, পোকারও আছে, তারপরে যে দানা আছে। আর এইখানে মূলত শুঁটির বীজ। তো শুঁটির বীজটা এখন এখন দেখি দেখানো যায় নাকি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিএসএম থ্রির মালং লাগানোর কারণ হচ্ছে ফলন একটু তাড়াতাড়ি হবে। দেখতে হচ্ছে সুন্দর বীজ কিন্তু। আর এই পাশে সার হিসেবে কিন্তু 10-26 দিচ্ছি। অনেকে অনেক রকমভাবে লাগায়, আমরা মূলত দানা সার দিয়ে লাগাই। এই দেখতে পাচ্ছ 10-26-26। ওই যে দেখতে পাচ্ছ, আমি আসলে তখন সারের ভিডিওটা করতে পারিনি। আসলে ট্রাক্টর এসেছিলো, একদিকে সার ছিটাতে হচ্ছিলো আর বীজ ছিটাতে হচ্ছিলো, তো সেখানে কিন্তু করা হয়নি। দেখতে পাচ্ছ এই যে পুরো বিঘাটা কিন্তু চাষ হয়ে গেছে। আর মূলত এখন বিকেল 3টে বাজে, আমি আসলাম পিলি করতে। এই যে দাদা 2টো পিলি করে গেছে। মূলত 10 কাঠার মধ্যে 4টে পিলি করতেই হবে। এই পাশে 2টো আছে, সামনে 2টো করতে হবে, আর ওই পাশের জমিতে কিন্তু আবারও 4টে করতে হবে এরকম। তো এই দেখতে পাচ্ছ বিষ কিন্তু উপরে বেশি একটা ভাসিনি, খুব কমই ভেসেছে। এগুলো সব এরকম ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে। না ভাসার কারণ হচ্ছে, যেহেতু মই আমরা যেখানে সবাই একটা করে মই দেয়, আমরা কিন্তু 2টো করে মই দিয়েছিলাম। সেই কারণে কিন্তু আর একবার প্রথমবার চাষ দিয়ে তারপরে বীজটা ছড়িয়েছি, তারপরে আবার একটা চাষ দিয়েছি। সেই কারণে কিন্তু বীজটা কিন্তু কম ভেসেছে। আর যেখানে মূলত 1 বিঘায় 20 কিলো লাগে, সেখানে 22 কিলো বীজ, মানে 2 কিলো বীজ এক্সট্রা দিয়েছি। জানি না কিরকম কি বেরোবে টেরোবে। তো এই দেখতে পাচ্ছ মোটামুটি এরকমভাবে সব বীজগুলো টিপে দিতে হবে। আর বীজ কীরকম কী বেরোয় সেগুলো তো দেখাবোই তোমাদের, মানে কীরকম কী হয় ফসল টসল। আর এই দেখতে পাচ্ছ ওই সাইডে একটা করা ছিল, আর এই সাইডে একটা করা আছে। আর এই সামনের দিকে এই যে দড়ি টানানো আছে, দেখতে পাচ্ছ, এই একটা করতে হবে। আর এই সাইডে কিন্তু একটা করতে হবে, এই দুটো দড়ি টানানো আছে। আর এই পাশের জমিটাও এরকম 4টেই করতে হবে, মানে 4টেই হবে। আর এই পাশে বীজগুলো একদম মানে কম ভেসেছে, মানে সেরকম একটা না। আগের বছর যেরকম অতিরিক্ত বিষ মানে এরকম মাটির উপরে ছিল, সেগুলো এবার সব ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হয়েছে। এই দেখতে পাচ্ছ কমই, মানে সব মাটির তলায় গেছে। ভালো হয়েছে একদিকে যে কম টিপতে হবে। তো তোমাদের আরেকটা জিনিস একটু দেখাই। বেশ কয়েকদিন ধরে পেঁয়াজ কালির আপডেটটা দেওয়া হচ্ছে না, তো চলো একবারে পেঁয়াজ কালির জমিটা তোমাদের দেখিয়ে নিই। এখন পেঁয়াজকালি জমির পাশে চলে আসলাম। আর পেঁয়াজকালি গাছের অবস্থা আসলে এখনও গরম গরম আছে, তাপের কারণে মাথাগুলো সব পুরো গেছে, এই দেখতে পাচ্ছ। আর পেঁয়াজকালি কিন্তু মানে দু একটা করে হয়েছে, এগুলো তুলে তুলে বাড়িতে খাচ্ছি। আর এমনি গাছটা আপাতত ঠিক আছে। আর গাছের যে ছিট ডাকটা ছিল সেটাও মোটামুটি একটু কম, মানে কমেছে। আসলে পুরন বীজ তো একটু ছিটতে কিন্তু হবে। আর এটা কিন্তু কাল পরশুর মধ্যে কিন্তু আবার নিড়িয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ ভালোই পরিমাণে কিন্তু ঘাস টাস বেরিয়েছে। এই না কতটা দেখা যাচ্ছে। আর এই পাশে চঞ্চলদা গাঁদা ফুল এখন মূলত তুলছে, ভালোই ফুল হচ্ছে। বাজারটা একটু কমে গেছে কিন্তু ভালোই ফুল হচ্ছে। তো এই সাইডে দেখতে পাচ্ছ মানে নতুন করে কিন্তু এই যে দেখতে পাচ্ছ সব কলি কিন্তু বের হচ্ছে, মানে যে ঠান্ডার একটু ওয়েদার এখন একটু অতিরিক্ত একটু কুয়াশা পড়ছে, তো সেই কারণে কিন্তু কালি সব বের হচ্ছে। দেখো সবগুলো নতুন কালি, আর এইগুলো পুরোনো কালি। যে দেখতে পাচ্ছ এগুলো পুরোনো কালি, মানে অনেকদিন হয়ে গেছে। এগুলো তুলে তুলে খেয়ে ফেলতে হবে। তাহলে দেখি যদি 2-2.5 কিলো মতো হয় মার্কেট নিয়ে যাব। মার্কেট এখন কিন্তু ভালোই 140 টাকা 150 টাকা এরকম বিক্রি হচ্ছে।
ভালোই আছে মার্কেটটা। আর গাছ কিন্তু আগের থেকে কোয়ালিটি খুব সুন্দর। আর যে পরে যে সার দিয়েছিলাম দেখতে পাচ্ছ, এগুলো সব সার। তো সেই ভিডিও তো করতে পারিনি। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।